অবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজিরিন, আজকে আমরা আলোচনা করব গত জুমা এবং এর আগের জুমার প্রতিশ্রুতির আলোকে আগামী 12 ফেব্রুয়ারি আমাদের দেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একজন মুমিন তার জন্য কি কি দায়িত্ব, কি কি কর্তব্য রয়েছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র এবং ভোটাধিকার এ বিষয়ে ইসলাম কি বলে, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করব। আমি যিনি বলছি, আমরা যারা শুনছি এবং শুনবো, আল্লাহ পাক আমাদের সকলকে শোনার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এই কথাটি আমাদের সকল ব্যক্তি আমরা জানি, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। এবং ইসলামে একজন ব্যক্তির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি জন্মের আগ থেকে এমনকি জন্মের মৃত্যুর পরেও প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, বিস্তারিত আলোচনা ইসলামের মধ্যে রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইল্লা ওয়াকাদ বুয়িনা লাকুম, মা মিন শাইইন ইউকাররিবু ইলাল জান্নাহ ওয়া ইউবাইদু মিনান নারি ইল্লা ওয়াকাদ বুয়িনা লাকুম। একজন ব্যক্তি জান্নাতে পৌঁছানোর জন্য, জাহান্নাম থেকে বিরত থাকার জন্য এমন কোনো বিষয় নাই যার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ইসলামের মধ্যে আসে নাই। লাকাদ তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহার। আমি তোমাদেরকে একটি স্বচ্ছ শুভ্র দিন ইসলামের উপরে রেখে গেলাম, যেখানে রাত এবং দিন সমান, এখানে অস্পষ্ট অপরিচ্ছন্ন বলতে কোনো কিছু নেই। সেজন্য ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। দিনের এমন কোনো বিষয় নাই যার স্পষ্ট বিবরণ ইসলামের মধ্যে নাই। এ বিশ্বাস আমরা করি? এই কথা বলেন না, এ বিশ্বাস করি। সকল বিষয়ের বিবরণ ইসলামে রয়েছে। যদি সকল বিষয়ের বিবরণ ইসলামের মধ্যে না থাকতো, তাহলে ইসলামটা কিয়ামত পর্যন্ত টিকে থাকতে পারতো না। ইসলামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন 1450 বছর, আরো হয়তো হাজার বছর পৃথিবীতে থাকতে হবে। প্রত্যেক যুগের মধ্যে সেই যুগের সমাধান ইসলামের মধ্যে রয়েছে বলে আল্লাহ তাআলা এমন আয়াত নাজিল করেছেন যে এটা কিয়ামত পর্যন্ত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কারণ এইটা ওই সকল দ্বীনের অনুসারীরা বলতে পারে যাদের কাছে সব কিছুর সমাধান আছে। হয়তো জ্ঞানের অভাবে, আমাদের মতো ক্ষুদ্র মানুষের সকল কিছু জানার অভাবে আমরা হয়তো উপস্থাপন করতে ব্যর্থ হই, কিন্তু ইসলামের মধ্যে আছে এই বিষয়টা, এই বিশ্বাসটা আমরা সকলে করি কিনা? কি কথা বলেন না, করি কিনা? যদি আমরা না করি, ব্যর্থ হই, তাহলে কোরআনের উপরেই ঈমান আনা হয়নি। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণ করলাম। একটি জিনিসকে পূর্ণ করার পরে সেখানের মধ্যে আর কোনো কিছুর অবশিষ্ট থাকে না। তো আজকে খুব অল্প সময়ে আমি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথমত, এই গোটা দুনিয়ার, গোটা পৃথিবী পরিচালনার বর্তমানে অনেকগুলো পদ্ধতি রয়েছে। রাজতন্ত্র রয়েছে, সেকুলারিজম মতবাদ রয়েছে, সোশিয়ালিজম মতবাদ রয়েছে, অনেকগুলো মতভেদ রয়েছে পৃথিবীতে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ, যেটি সবার কাছে খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়, সেটিকে গণতন্ত্র বা ডেমোক্রেসি বলা হয়ে থাকে। এই গণতন্ত্র, এই বিষয়ে ইসলাম কি বলে, এবং গণতন্ত্রের বিষয়ে আপত্তি থাকা আর ভোটের উপরে আপত্তি থাকা দুটি কি এক বিষয়? এই দুইটি বিষয় নিয়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমি সামান্য সময় কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। হাজিরিন, আজ সকালে এখানে উপস্থিত হওয়ার আগে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর এই বিষয়ের বক্তব্যগুলো আমি নিরপেক্ষ দৃষ্টিতে শোনার চেষ্টা করলাম। উনি এই বিষয়ে আলোচনা করার শুরুতে বলেছেন যে গণতন্ত্র এই পৃথিবীতে কি আমরা মুসলমানরা নিয়ে এসেছি, না আমাদের উপরে এটা এসে পড়েছে? একটু সবাই বলেন তো, এটা কি আমরা নিয়ে এসেছি, না আমাদের উপরে এসে পড়েছে? এসে পড়েছে।
যদি এটা আমাদের উপরে এসে পড়ে, এমত অবস্থায় এটা থেকে বের হওয়ার জন্য, উত্তরণের জন্য আমাদেরকে ধাপে ধাপে বের হওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে নাকি নাই? আমাদের জন্য স্পষ্ট বার্তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণী, লাকাদ তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহার। আমি স্পষ্ট শুভ্র দিনের উপরে তোমাদেরকে রেখে গেলাম, যেখানে দিন রাত সমান। এমন কোনো বিষয় নাই যার বিবরণ ইসলামের মধ্যে দেয় নাই। আমাদেরকে সেখানে যেতে হবে। যাওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য কি কি করণীয়, আমি শুধু আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। প্রথমত, গণতন্ত্রের সাথে ইসলামের অনেকগুলো বিষয়ে মৌলিক পার্থক্য রয়েছে। এক নাম্বার, গণতন্ত্রের মৌলিক দাবি হচ্ছে সার্বভৌমত্ব জনগণের হাতে। একজন মুসলিম হিসাবে আমার আর আপনার বিশ্বাস, সার্বভৌমত্বের মালিক কে? সকলে বলি, সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ তাআলা। এটি একটি মৌলিক পার্থক্য। নাম্বার 2, গণতান্ত্রিক পদ্ধতিতে আইন প্রণয়নের অধিকার জনগণের হাতে। ইসলামের দৃষ্টিকোণ থেকে আইন প্রণয়নের অধিকার একমাত্র কোরআন এবং সুন্নাত, আল্লাহ এবং তার রাসূলের। 3 নাম্বার, ইসলামিক যেই রাজনীতি, সেখানে রাজনীতির রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হচ্ছে ওহী। কি বলেন? ওহী মানে কোরআন সুন্নাহ। ওহী মানে কি? কোরআন সুন্নাহ। আর গণতন্ত্র এটা প্রণয়ন করা হয়েছে ওহীর ভিত্তিতে না, মানবীয় চিন্তা চেতনা করে কিভাবে মানুষকে ভালো করা যায়, কিছু মানুষের চিন্তার সমন্বয়ের একটা পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। ওহী এবং মানবীয় চিন্তার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে, মানুষের চিন্তা যেখানে কাজ করে না, ওহী সেখান থেকেই শুরু করে। মানুষ তার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ভুল করতে পারে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি এই ধরনের কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। হালাল হারাম নির্ধারণ করার ক্ষেত্রে গণতন্ত্রের এই ক্ষেত্রে মৌলিক চিন্তা চেতনা হালাল হারাম বিবেচনার দিকে চিন্তা করবে না। জনগণ, বেশিরভাগ জনগণ যেটা হালাল বলবে সেটা হালাল হয়ে যাবে। কিন্তু ইসলামিক বিধান হচ্ছে, গোটা দুনিয়ার মানুষ যদি এক বলে আর আল্লাহর কোন কোরআনের মধ্যে যদি হাদিসের মধ্যে কোনো জিনিস হারাম থাকে, সেটা কিয়ামত পর্যন্ত কখনো হালাল হবে না। যা আল্লাহ হালাল করেছেন কিয়ামত পর্যন্ত হালাল। গোটা দুনিয়ার সবাই বললেও, সবাই যদি তার বিপরীত মত দেয়, সেটা গ্রহণযোগ্য হবে না। তো 5 নাম্বার, এটি অনেকগুলো পার্থক্য বলা যাবে, আমি সেই আলোচনা দীর্ঘায়িত করব না। একটি ক্ষেত্রে গণতন্ত্রের সাথে ইসলামের কিছু মৌলিক মিল রয়েছে, সেটি হচ্ছে জবাবদিহিতা। গণতন্ত্রের মধ্যে যেমন রয়েছে, ঠিক ইসলামের মধ্যে রয়েছে। এই ক্ষেত্রেও সূক্ষ্ম পার্থক্য হচ্ছে যে জবাবদিহিতাটা গণতন্ত্রের শুধু জনগণের কাছে, আর ইসলামের জবাবদিহিতাটা আল্লাহর কাছে এবং জনগণের কাছে, দুইটাই। একটি কথা মনে রাখবেন, যতই আইন করি, যত কিছুই করি, যদি কার ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, তাকওয়া যদি তার ভিতরে তৈরি না হয়, তাহলে ইচ্ছা করলে জনগণকে ধোঁকা দিতে পারবে, কিন্তু আল্লাহকে কি কেউ ধোঁকা দেওয়ার চিন্তা করতে পারবে? পারবে না। এজন্য কোন ভূখণ্ডের মানুষ যদি শান্তি চায়, কল্যাণ চায়, বারাকা কামনা করে, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মানুষেরা যদি আমানু, ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেছেন আসমান এবং জমিনের রহমত বরকতের সবগুলো দরজাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। শর্ত ঈমান লাগবে, তাকওয়া লাগবে। তো এই মৌলিক পার্থক্যের কারণে ইসলামের মূল ধারার যারা আলেম রয়েছেন, তারা গণতন্ত্রকে হারাম বলেন, এক শ্রেণীর উলামায়ে কেরাম। আরেক শ্রেণীর উলামায়ে কেরাম, এই দলটি ক্ষুদ্র, তারা গণতন্ত্রকে একটি উপকরণ মনে করেন। যারা হারাম মনে করেন, তাদের মধ্যে তারা আবার ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের আবার এই ক্ষেত্রে উদারতা রয়েছে। আমি সেই কথাগুলো বলছি।
সৌদি আরবের সবচেয়ে গত শতাব্দীর সবচেয়ে বড় বিখ্যাত আলেম ছিলেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ। নাম শুনছেন না আপনারা অনেকে? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, তার ফতোয়ার ভাষাটা এরকম, আদ-ডেমোক্রেটিয়াতু নিজামুন কুফরিয়ুন, গণতন্ত্র একটি কুফরি মতবাদ, মুখালিফুন লিল ইসলাম, ইসলামের বিপরীত, লিআন্নাল হুকমা ফীহি লিশ-শুআব ওয়া লাইসা লিল্লাহ, কেননা গণতন্ত্রের শাসন ব্যবস্থা জনগণ কর্তৃক নির্ধারিত হয়ে থাকে, ওয়া লাইসা লিল্লাহ, আল্লাহর জন্য না, আল্লাহর পদ্ধতিতে না, এজন্য এটা নিষিদ্ধ। ক্বালা রাহিমাহুল্লাহ, এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার পরে তিনি আবার বলতেছেন, ইযা কানা ফিল ইনতিখাব মাসলাহাতুন লিল মুসলিমিন, তবে যদি ভোট, ইন্তেখাব মানে ভোট, ভোটের মধ্যে যদি মাসলাহা লিল মুসলিমিন, মুসলমানদের কোনো কল্যাণ নিহিত থাকে, ওয়া দাফউন লিশ-শাররি আনহুম, এবং তাদের কোনো কল্যাণ থেকে বাঁচার কোনো পদ্ধতি থাকে, ফালা বা'সা বিহি মিন বাবি ইরতিকাবি আখাফফিদ দাররাইন, তখন নির্বাচনে ভোটে অংশগ্রহণ করা কোনো সমস্যা নেই। সৌদি আরবের অন্যতম বিখ্যাত আলেম ছিলেন আমাদের ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ওস্তাদও তিনি ছিলেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, আদ-ডেমোক্রেটিয়াতু লাইসাত মিনাল ইসলাম, গণতন্ত্র ইসলাম নয়, লিআন্না আত-তাশরি'a ফীহি লিল বাশার লা লিল্লাহ, কেননা এখানে আইন প্রণয়নের অধিকার জনগণের হাতে, লা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য নয়। তিনি আবার এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার পরে তিনি বলেছেন, ক্বালা রাহিমাহুল্লাহ, ইযা কানা ফিল ইনতিখাব, যদি ভোটের মধ্যে নিহিত থাকে তাকলিলুন লিশ-শার, কোন অকল্যাণকে মাধ্যমে কমানো যায়, ওয়া জালবুন লিল মাসলাহা, এবং কল্যাণ নিহিত থাকে, ফালা বা'সা বিহি, তখন এতে অংশগ্রহণ করা যাবে। অন্যতম একজন আলেম তিনি ছিলেন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই বিষয়ে আমরা ইমাম আবু হানিফার বক্তব্য না নিয়ে এসে সমসাময়িক উলামায়ে কেরামের বক্তব্য কেন দিচ্ছি? বিষয় হচ্ছে, এটা তখনকার যুগে এটা আবিষ্কারে হয়নি, এই জন্য এই বিষয়ে তাদের বক্তব্যই পাওয়া যায় না। যখন এই বিষয়ে গোটা পৃথিবীতে মুসলিমদের ভিতরে এই গণতন্ত্র ছড়িয়ে পড়েছে, তখন এই বিষয়ে ইসলামের আলোকে উলামায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন। শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইবনু জিবরিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়াজুজু লিল মুসলিমিন আদ-দুখুল ফিল ইনতিখাবাত, মুসলমানদের জন্য ভোটাধিকারে প্রবেশ করা, ভোট দেওয়াতে প্রবেশ করা, অংশগ্রহণ করা মুসলমানদের জন্য জায়েজ। কোন দৃষ্টিকোণ থেকে? লিখতিয়ারিল আসলাহ ইদা কানা তারকুহা ইউআদ্দি ইলা তাসাল্লুতিল আশরাফ, যদি ভালো মানুষ সবাই সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা এতে অংশগ্রহণ করব না, এতে তাসাল্লুতিল আশরাফ, অসভ্য অসৎ মানুষেরা এই জায়গায় বসে জনগণের তার থেকে বেশি ক্ষতি করবে। কি ভাই, কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ এটা ইসলাম নয়, তবে এটার মাধ্যমে ইসলামাইজেশনকে আগায় নেওয়া সম্ভব। কিন্তু যদি ভালো মানুষেরা সব এখান থেকে গুটিয়ে আসে, তাহলে ইসলামের পয়েন্ট যদি থাকে 10, এটা 10 থেকে 8-এ আসবে, 8 থেকে 5-এ আসবে, 5 থেকে 3-এ আসবে, 3 থেকে 2-এ আসবে, এরপরে একটা সময় পুরো সমাজকে অন-ইসলামিক সমাজে পরিণত করা তাদের জন্য সহজ হবে। কি কথা বোঝা যাচ্ছে ভাই? এবার আমরা যে বিষয় নিয়ে মূল আলোচনা, সুতরাং আমরা যেহেতু আমি কিছু একাডেমিক কথাও বলেছি, এজন্য আমাদের এখানে অনেক ভাইয়েরা, পড়াশোনা করা ভাইয়েরা এখানে মধ্যে উপস্থিত থাকেন, এজন্য কিছু একাডেমিক কথা বলেছি। তো এইসব বিষয়ে দীর্ঘ লম্বা আলোচনার দাবি রাখি। সব আলোচনার সারমর্ম হচ্ছে যে একজন মুমিন হিসাবে আমার জন্য ভোটাধিকারে অংশগ্রহণ করা উচিত। আমি কি কথা বুঝাতে পারলাম? এবার এই ভোট দেওয়ার ক্ষেত্রে 10টা বিষয় খেয়াল রাখবো। কয়টা? সবাই এখনো কথা বলেন নাই ভাই, কয়টা বিষয়? 10টা বিষয় খেয়াল রাখবো। নাম্বার 1, আমার আগে কলবটাকে ঠিক করতে হবে, আমি কি জন্য ভোট দেব। কারণ সহিহ বুখারীর 1 নম্বর হাদিস,
ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমল কিসের উপরে নির্ভর করে? সকলে বলি কিসের উপরে নির্ভর করে? সুতরাং আমার ভোট দেওয়ার উদ্দেশ্য হবে রবের সন্তুষ্টি, জুলুমের অপসারণ, স্বৈরতন্ত্রের পথ বন্ধ, চাঁদাবাজি বন্ধ, টেন্ডারবাজি বন্ধ। এই সকল দৃষ্টিকোণ থেকে আমি একজন মুমিন নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে আমি যাকে ভোট দিব, এটাই হবে আমার নিয়তের বিশুদ্ধতা। আমি দুনিয়াবি কোনো স্বার্থের কারণে না, আমি একমাত্র এই কাজে অংশগ্রহণ করব কাকে খুশি করার জন্য? সকলে বলি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নাম্বার 1। নাম্বার 2, ভোটটা এটা একটা আমানত। এটা কি? সকলে বলি এটা কি? সূরা নিসা 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেছেন, আদেশ করেছেন তোমাদেরকে তোমরা আমানতকে, যার আমানত তার কাছে ফেরত দাও, যথাযথভাবে আমানত আদায় করো। আদেশ করেছেন কে? সবাই বলি কে আদেশ করেছেন? আল্লাহ। সুতরাং আমাকে এবার আমানতদার ব্যক্তি খুঁজতে হবে। প্রত্যেকটা ব্যক্তি এক্ষেত্রে মুজতাহিদ। মুজতাহিদ মানে হচ্ছে যিনি হক জানার জন্য চেষ্টা করেন। আমি আপনাকে বলছি না যে আপনি ধানের শীষে ভোট দিবেন, আমি আপনাকে বলছি না যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন, আমি আপনাকে বলছি না আপনি হাত পাখায় ভোট দিবেন। প্রত্যেকটা ব্যক্তি বিষয়গুলো নিয়ে চিন্তা করবে। আমি এই ক্ষেত্রে মুজতাহিদ। মুজতাহিদ মানে হচ্ছে হক জানার জন্য যিনি চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুজতাহিদু ইযা আসাবা ফালাহু আজরান ওয়া ইযা আখতা ফালাহু আজরুন। কোন একজন ব্যক্তি যদি প্রকৃত অর্থে সত্য জানার জন্য চেষ্টা করে, এরপরে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে, আল্লাহ তাকে 2 গুণ সওয়াব দান করবেন। ওয়া ইন আখতা, নিরপেক্ষ দৃষ্টিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি কেউ ভুল করে, আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহ লিখবেন না, আল্লাহ তার আমলনামায় হক জানার যে চেষ্টা করেছে এই জন্য আল্লাহ তার আমলনামায় একটা নেকি লিখে দেবেন। সুতরাং আমি যদি নিয়তের পরিশুদ্ধতা রাখি, সত্য জানার জন্য আমানতদার ব্যক্তিকে চিহ্নিত করার জন্য যদি আমি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করি, এই ক্ষেত্রে যদি ভুলও করি, তাহলে আমার কি কোনো দুঃখ আছে? না। কিন্তু হক জানার জন্য আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আমানতদার ব্যক্তি চিনার উপায় কি? আমানত বলতে কি বোঝায়? 5 কোটি টাকা একটা কাজের জন্য বরাদ্দ হয়েছে, সেখানে 3 কোটি টাকা কাজে লাগালাম, 2 কোটি টাকা আমি মেরে দিলাম। এটা আমানতদার? এই ব্যক্তি আমানতদার? কথা বলেন না কেন? এই ব্যক্তি আমানতদার না। হাজিরিন, ভোট আমানত, এটা যেমন পাশাপাশি এটা একটা পরামর্শ। এটা কি? আর হাদিসের মধ্যে এসেছে আল মুস্তাশারু আল আমানা, পরামর্শ চাওয়া এটাও আমানতদারিতার অন্তর্ভুক্ত। কেউ যদি আমার কাছে কোনো একটা বিষয়ে পরামর্শ চায়, তাকে সঠিক পরামর্শ দেওয়া এটা আমানতদারিতার অন্তর্ভুক্ত। কেউ যদি সঠিক পরামর্শ না দেয় যে আমার এই সমাজ পরিচালনার জন্য আমানতদার ব্যক্তিকে, এখানে তোমার সামনে কয়েকজন ব্যক্তিকে উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে কোন ব্যক্তি আমানতদার, এটা যদি আমি সঠিক জানার পরে সঠিক নির্ণয় করতে ব্যর্থ হই নিরপেক্ষ দৃষ্টিতে, তাহলে গুনাহ হবে না। কিন্তু আমি জানি যে লোকটা আমানতদার না, আমি জানি যে লোকটা ভালো না, আমি জানি যে সেই লোকটা আসলে সমাজের জন্য কল্যাণকর না, এরপরও যদি আমি দিই, তাহলে আমি হব আমানতের খেয়ানতকারী। আর মনে রাখতে হবে, শুধুমাত্র এই পরামর্শের কারণে, আমার কারণে যে ব্যক্তি এই কাজে লিপ্ত হবে, যে ব্যক্তি যা আত্মসাৎ করবে কিয়ামতের দিন সে তা নিয়ে উঠবে। কিয়ামতের দিন আমলনামা নিয়ে উঠবে না। কিছু কিছু মানুষ যত মানুষের সম্পদ আত্মসাৎ করেছে তাদের সম্পদ নিয়ে উঠবে, এগুলো আত্মসাৎ করেছে সে। কিছু মানুষ আত্মসাৎ করেছে, দুনিয়া পেয়েছে, দুনিয়া পেয়ে সে আখিরাতের মধ্যে কষ্ট পাবে। আর আপনার আমার মতো কিছু মানুষ যারা হচ্ছে শুধুমাত্র তাদেরকে ওই কাজে সহযোগিতা করার জন্য আমাকে আপনাকে তার সাথে কিয়ামতের দিন উঠতে হবে। দুনিয়াও পাই নাই, আখিরাতও পাই নাই। কি ভাই কথা বোঝা যাচ্ছে? 3 নম্বর, যোগ্যতার বিবেচনায়
ভোটাধিকার প্রয়োগ করা। রাসূল করিম এই হাদিসটাও সহিহ বুখারীর কিতাবুল ইলমের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের ঠিক মাঝে এক ব্যক্তি বলল, কথা বলে উঠল। তখন কথা বলে ওঠার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা শুনেও না শোনার ভান ধরে নবীজি তার বক্তব্য চালিয়ে গেলেন। সাহাবীদের মধ্যে কথোপকথন শুরু হলো। সম্ভবত তিনি শুনেছেন কিন্তু তিনি অপছন্দ করেছেন। আলোচনা শেষ হলে নবীজি প্রশ্ন করলেন, আইনা সাইলু আনিস সাআ, একটু আগে যে দাঁড়াইয়া প্রশ্ন করতে চেয়েছিল সে কে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি। বলল, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কখন এর ইলম তো আমার কাছে নাই। কিয়ামত কখন হবে এর ইলম একমাত্র কার কাছে? এর ইলম আল্লাহ তাআলার কাছে, একমাত্র আল্লাহ তাআলার কাছে। তখন ওই লোকটা বলল, ফা আখবিরনি আন আমারাতিহা, সুতরাং কিয়ামতের কিছু আলামত আমাকে আপনি বলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানত নষ্ট হতে থাকবে, আমানতের খেয়ানত হতে থাকবে, ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। আমানতের খেয়ানত কি? সাহাবী প্রশ্ন করেছেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত আবার কিভাবে হয়? আমানতের খেয়ানত আমরা যেটা বুঝি, সাহাবী এটা বুঝতেন, কিন্তু তিনি আমানতের খেয়ানতের বিষয়ে আরো জানতে চেয়েছেন। কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসানো হবে, যিনি খতিবের যোগ্য না তিনি যখন খতিব হবেন, যিনি মেম্বারের যোগ্য না তিনি যখন মেম্বার হবেন, যিনি পার্লামেন্ট সদস্য হওয়ার যোগ্য না তিনি যখন পার্লামেন্ট মেম্বার হবেন, যিনি মন্ত্রী হওয়ার যোগ্য না তিনি যখন মন্ত্রী হবেন, যিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না তিনি যখন প্রধানমন্ত্রী হবেন, ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। এটা হচ্ছে আমানতের খেয়ানত, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই যোগ্যতার বিষয়টি বিবেচনা করতে হবে। 4 নাম্বার, সেরা মানুষ নির্বাচন করতে হবে। সেরা মানুষ কিসের ভিত্তিতে? যার টাকা পয়সা বেশি? কথা বলেন না ভাই। যাকে দেখতে সুন্দর? হ্যাঁ, সেরা মানুষ কিভাবে হবে? সেরা মানুষ কিভাবে হবে সেই কথা আমি বলবো না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যিনি তাকওয়ায় শ্রেষ্ঠ, যার আল্লাহর ভয় বেশি, তিনি শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। লা ফারকা বাইনাল আরাবি ওয়াল আজম, নবীজি বলেছেন আরব আজমের মধ্যে কোনো পার্থক্য নাই, কালো সাদার মধ্যে কোনো পার্থক্য নাই। তিনি আরো বলেছেন, মান বাত্তা বিহি আমালহু লাম ইউসরি বিহি নাসাবহু, যার বংশমর্যাদা, যার আমল তাকে পিছিয়ে দেয়, বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না। সেরা মানুষ নির্বাচন হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সবাই একটু কথা বলি, কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কি দুর্নীতি করতে পারে? সে কি মানুষের হক মারতে পারে? সে কি মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে? সুতরাং সেরা মানুষ ভোটাধিকার পাওয়ার ক্ষেত্রে তিনি অগ্রগামী। হাজিরিন, 5 নাম্বার, ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আমাকে আপনাকে আরো যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, আমার এই ভোটাধিকার প্রয়োগের কারণে নেক কাজের সহযোগিতা হচ্ছে না খারাপ কাজের সহযোগিতা হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে নেক কাজে সাহায্য করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে না। এই ঘোষণা দিয়েছেন কে? সকলে বলে, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। 6 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করা, ভোট দেওয়া, এটা এক ধরনের সুপারিশ। এটা কি? কথা বলেন না, এটা এক ধরনের কি? সুপারিশ।
সুপারিশকে আরবিতে বলে শাফাআত। কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সেটাকে বলা হয় রাসূলের শাফাআত। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, এটাকে বলা হয় শাফাআত। ভোটাধিকার এটা এক ধরনের শাফাআত, মানে অমুক ব্যক্তির জন্য আমি শাফাআত করছি, সুপারিশ করছি, তিনি যেন আমাদের জনকল্যাণের জন্য কাজ করেন। এটাই হচ্ছে ভোটাধিকারের হাকিকত, সারমর্ম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি কারো ভালো কাজের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে, ওই ব্যক্তির মাধ্যমে যত ভালো কাজ হবে সবগুলোর একটি অংশের সওয়াব যে সুপারিশ করেছে আল্লাহ তার আমলনামায় জমা করে দিবেন। وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا। আর যে ব্যক্তি কোনো অসৎ কাজ করার জন্য সুপারিশ করবে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে যত অসৎ কাজ হবে সবগুলোর সওয়াব নাকি গুনাহ? পাপ। সকল পাপের একটি অংশ পাপ না করেও তার আমলনামা জমা হবে। কোরআন এবং হাদিসের বিষয়ে অনেক কথা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। একজন ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজের উপলক্ষ হয় তাহলে ওই ভালো কাজ যত হবে সবগুলো সওয়াব আল্লাহ তাকে দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। কেউ যদি কোনো একটা ভালো কাজের উপলক্ষ হয়, ওই ভালো কাজ যতজন ব্যক্তি করবে সবার ভালো কাজের সওয়াব যিনি শুরু করেছেন আল্লাহ তার আমলনামায় দিবেন। সুতরাং ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে এই 6 নম্বর বিষয়টাও মাথায় রাখবেন। পাশাপাশি আরেকটা কথা বলা যায়, তাহলে আমি যাকে করলাম সে তো নবী ফেরেশতা না। সে যদি কোনো ভুল করে, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব ভালো মানুষকে চয়েস করার জন্য। এই ক্ষেত্রে ভুল করার পরে সেই ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে, আল্লাহর পক্ষ থেকে এই ব্যাপারে ঘোষণা আল্লাহ তাজিরু ওয়াদিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কারণ আমি খারাপ কাজ করার জন্য আমি তাকে সাপোর্ট করি নাই। 7 নাম্বার যে বিষয়টি গুরুত্বপূর্ণ খেয়াল রাখা, সেটি হচ্ছে ভোটাধিকার প্রয়োগ এক ধরনের সাক্ষ্য। এটা এক ধরনের কি? সাক্ষ্য। কোরআনে কারীম সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষ্যকে গোপন করবে না। ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, আর যে ব্যক্তি সাক্ষীকে গোপন করে তার অন্তর পাপ দ্বারা কলুষিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন সহিহ মুসলিমে আলা উখবিরুকুম বিখাইরিশ শাহাদা, আমি কি তোমাদেরকে সবচেয়ে উত্তম সাক্ষী কি এটার ব্যাপারে তোমাদেরকে বলবো না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন, অবশ্যই বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাযী ইয়াতি বিশাহাদাতিহি ক্বাবলা আন ইয়াসআলাহা, যাকে জিজ্ঞেস করার আগে, সাক্ষী চাওয়ার আগে যে সব সাহস নিয়ে যে ব্যক্তি সাক্ষী দিয়ে দেয়, ওই সাক্ষী ব্যক্তি হচ্ছে সবচেয়ে সেরা সাক্ষী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া মান কাতামা শাহাদাতান ইযা দুইয়া ইলাইহা ফাহুয়া কামান শাহিদা বিজুর, আর সাক্ষীর জন্য আহ্বান করা হচ্ছে, সাক্ষীর জন্য ডাকা হচ্ছে, এরপরও যে ব্যক্তি সাক্ষীকে গোপন করবে সে যেন মিথ্যা সাক্ষী দিয়ে দিল, মিথ্যা সাক্ষী না দিয়েও মিথ্যা সাক্ষীর অন্তর্ভুক্ত হলো। এটা হচ্ছে এমন যে একজন ব্যক্তি কোনো একটা বিষয়ে সাক্ষীর জন্য আহ্বান করা হলো, কিন্তু আমি চিন্তা করলাম না আমি হাও বলবো না, নাও বলবো না। এই হাদিস প্রমাণ করে না, এটা হবে না। মান কাতামা শাহাদাতান ইযা দুইয়া ইলাইহা, যাকে কোনো সাক্ষীর জন্য আহ্বান করা হলো, ফাহুয়া, এরপরে সে সাক্ষীকে গোপন করলো, ফাহুয়া কামান শাহিদা বিজুর, সেজন্য মিথ্যা সাক্ষী দিল। 8 নম্বর যে বিষয়টি খেয়াল রাখা জরুরি মনে করছি সেটি হচ্ছে ভোটাধিকার এবং নির্বাচন উপলক্ষে মিথ্যা তথ্য প্রচার এবং মিথ্যা বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। এই দেশটা সুন্দর হোক, ভালো হোক, এটা আমরা চাই কি চাই না বলেন তো? সবাই চায় এটা। যে একটা সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া করবেন না, এই সুযোগ হাতছাড়া করবেন না।
মিথ্যা তথ্য দিয়ে অপরপক্ষকে ঘায়েল করা গণতন্ত্রের একটি নিকৃষ্ট একটা দিক হচ্ছে যে আমার প্রতিপক্ষ তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও অভিযোগ দাঁড় করাতে হবে। এই জন্য মাঝে মাঝে চিন্তা করে কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায়। এই কারণে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। সুতরাং আমরা যারা আখিরাতে বিশ্বাসী, মৃত্যুবরণ করব এই বিশ্বাস আছে? সবার বিশ্বাস আছে? নির্বাচন পর্যন্ত বাঁচবো শতভাগ গ্যারান্টি কার কার আছে? হ্যাঁ, কোন প্রার্থী গ্যারান্টি দিতে পারবে যে আমি অন্তত নির্বাচন পর্যন্ত বাঁচবো? গ্যারান্টি দিতে পারবে? সুতরাং আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। নির্বাচনে আলোচনা করতে করতে মৃত্যু হয়েছে, সুতরাং আল্লাহকে ভয় করুন। এই দুনিয়ার আপনি যার পিছনে দৌড়তেছেন, যাকে খুশি করার জন্য আপনি আপনার পরিবার বিসর্জন দিচ্ছেন, যেখানে বাবা মা কাজে আসবে না, সেখানে এরা আপনার কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি। বাবা তার সন্তানকে দেখে পালাবে। জীবনের এই পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে আজ আমি আর আপনি যে পর্যায়ে পৌঁছাইছি, কারো বয়স 30 বছর, 35, 40, 50, আমার এই পর্যায়ে এই মুহূর্তে এইভাবে দাঁড়িয়ে থাকার পিছনে প্রধানমন্ত্রীর অবদান কয় পার্সেন্ট? মন্ত্রীর অবদান কয় পার্সেন্ট? এমপির অবদান কয় পার্সেন্ট? পুরোটাই অবদান কার? পুরোটাই অবদান আল্লাহ। সুতরাং সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন, প্রত্যেকটা সিদ্ধান্তের আগে আল্লাহকে ভয় করুন। মানুষ তাহসাবুনাহু হানিয়ান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, কিছু জিনিসকে তুমি খুব সূক্ষ্ম মনে করে, খেলতামাশা মনে করে তুমি একটা সিদ্ধান্ত দিলে, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ তাআলার কাছে এটা মহান, অনেক বড় বিষয়। মিথ্যা তথ্য কখনো দিব না। শত্রু যাকে আমি আমার জন্মের শত্রু মনে করি, তার ব্যাপারেও কখনো মিথ্যা বলবো না। এটা ছিল মুসলমানদের ঐতিহ্য, এটা মুসলমানদের ঐতিহ্য। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার বিরাট একটা অঞ্চল বিজয় করতে করতে একেবারে চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্ত পর্যন্ত চলে গিয়েছেন। পিছনের দিক থেকে একজন বলেছে, আমরা সতর্ক করার পূর্বে যুদ্ধের শর্ত ভঙ্গ করে অতটুকু পর্যন্ত এসেছে। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জানতেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থামালেন, বললেন যতগুলো অঞ্চল বিজিত হয়েছে সবগুলো অঞ্চল তাদের কাছে আবার ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কৌশল করতে পারতেন যে অমুসলিমদের, না, কৌশল করেন নাই। সুতরাং সত্য এবং আমানতদারিতা, ওয়াদা, চুক্তি, এগুলোর বিষয়ে একজন মুমিন সবসময় সতর্ক থাকবে। মিথ্যা তথ্য চড়ানো, এবং এটি যদি আমি করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু ফি রাদগাতিল খাবাল হাত্তা ইয়াতিয়া বিল মাখরাজ মিম্মা ক্বালা ফিহি। যে ব্যক্তি কোনো মুমিনের ব্যাপারে এমন কথা বলল, এমন তথ্য দিল যে বিষয়ে সে জড়িত না, যার সাথে তার সংশ্লিষ্টতা নেই, আসকানাহুল্লাহু ফি রাদগাতিল খাবাল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামীদের রক্ত এবং পুঁজ যেখানে জমা হয় তাকে সেখানে আটক করবেন। হাত্তা ইয়াতিয়া বিল মাখরাজ মিম্মা ক্বালা ফিহি, তার ব্যাপারে যা বলেছে তথ্যগুলো হাজির করতে হবে, হাজির করার আগ পর্যন্ত তাকে এখানে আটক রাখা হবে। হাজিরিন, 9 নম্বর যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে, সময়ের অভাবে আমি সংক্ষিপ্ত করছি, সেটি হচ্ছে অর্থের বিনিময়ে একজন মুমিন মুসলিম তার ভোটাধিকার সেটাকে ত্যাগ করবে না। ভোটের ক্ষেত্রে অর্থ দেওয়া মানে হচ্ছে আপনি ঘুষ নিচ্ছেন। মুমিন মুসলমান কি ঘুষের পক্ষে? কথা বলেন না কেন? ঘুষের পক্ষে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয়, যে ঘুষ গ্রহণ করে, কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। আপনাকে ঘুষ দিচ্ছে, এত বছর পর্যন্ত আপনাকে দেয়নি, এখন কেন টাকা দিবে? এখন টাকা দেওয়ার মানে হচ্ছে, গ্রহণ করার মানে হচ্ছে আপনি আপনার ভোটাধিকার যেটা রয়েছে সেটাকে লঙ্ঘন করা, আমানতের খেয়ানতের জন্য আপনাকে উদ্বুদ্ধ করা। আমরা এই আমানতের খেয়ানতদারিতার সাথে আমরা জড়িত হব না। 10 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে ভোট। এতক্ষণ পর্যন্ত যা কথা বললাম সে কথাগুলোর সারমর্ম হচ্ছে, আল্লাহ আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, সুস্থ রেখেছেন। পাগল যদি না বানান, যদি সুস্থ থাকি, তাহলে আমার আর আপনার
যেখানে আমি মনে করব এই দেশের জন্য কল্যাণ রয়েছে, ইসলামের জন্য কল্যাণ রয়েছে, মুসলমানের জন্য কল্যাণ রয়েছে, আমার আমানতদারিতা ঠিক রেখে, আমার সুপারিশের বিষয় চিন্তা করে, আমার পরকালের বিষয় চিন্তা করে, এই সব সংশ্লিষ্ট বিষয় চিন্তা করে আমি আমার ভোটকে প্রয়োগ করব। এতে যদি সব চিন্তা করার পরে যদি আমি ভুল কোনো জায়গায় আমি অংশগ্রহণ করি, তাহলে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে না। কিন্তু জেনে শুনে সব বুঝি, কিন্তু বুঝেও না বুঝার ভান ধরেছি। তুমি পাগল, পাগল না কিন্তু পাগলের ভান ধরেছ। তোমার এই পাগলামি দুনিয়ার মানুষ যদি না বুঝে, আল্লাহ বুঝেন না? কি কথা বলেন, আল্লাহ বুঝেন না? আল্লাহ বুঝেন। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই সব বিষয়গুলো খেয়াল রাখার পরে 3 নাম্বার লাস্ট পয়েন্টের কথা হচ্ছে, কেউ ধানের শেষে ভোট দিবে, কেউ দাড়ি পাল্লায় ভোট দিবে, কেউ হাত পাখায় ভোট দিবে, কেউ শাপলা কলিতে ভোট দিবে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটি জায়গায় এসে আমাদের এক হওয়া উচিত, সেটি হচ্ছে আমি ধানের শেষে ভোট দিব, পাশাপাশি ভোট দিব, ভোট দিব। আমি শাপলা কলিতে ভোট দিব, ভোট দিব। আমি হাত পাখায় ভোট দিব, ভোট দিব। আমি দাড়ি পাল্লায় ভোট দিব, ভোট দিব। কেন দিব? সেটি হচ্ছে আমি গত জুমার আগের জুমায় বলেছি, আমরা হাসিনা বিরোধী না। হাসিনার মতো যেই আসবে আমরা তারও বিরোধী। কি কথা বলেন না কেন ভাই? সুতরাং ভোটের সবচেয়ে যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এর মাধ্যমে নতুন করে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হতে হয়, নতুন করে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, তার জন্য অনেকগুলো আইন করা হয়েছে। জেলা প্রশাসক থেকে আমাদের কাছে চিঠি পাঠিয়েছে ইমাম খতিবদের জন্য। প্রতি জুমার আগে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার কথা আমাদেরকে জোরালো ভাবে বলা হয়েছে। ভোটের অনেকগুলো বিষয় রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। এই যে গত 17 বছরের যত কিছু হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটাকে বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত করার কারণেই কিন্তু যারা করেছে তাদেরও খুব সম্ভাবনা ছিল, কিন্তু এই জিনিসটার কারণে আমি মনে করি তাদেরও ক্ষতি হয়েছে। কি বলেন, তাদের ক্ষতি হয় না? তাদেরও ক্ষতি হয়েছে। কত সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথে জড়িত, তাদের পাপের অংশীদার না, তাদের অবৈধ কোনো সুবিধা নেয়নি, কিন্তু আজকে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত। কি আমরা কি এই কথা অস্বীকার করতে পারবো না? সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এই আইনি ভাষা আমাদের সকল মানুষ বুঝে না। এটা একটু বাংলা ভাষায় আমি একটু আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে, মনে করেন যে কোনো দল ক্ষমতায় আসলো, হাত পাখায় আসলো, জামাত ইসলাম আসলো অথবা আপনার বিএনপি আসলো, একচেটিয়া কেউ সংবিধান পরিবর্তন করার অধিকার রাখবে না। এটা সারমর্ম। এটা কি কথা বুঝতেছেন? সংবিধান সংশোধন করতে হলে বিরোধী দলের মতামত যেটা আছে সেটাও মুখ্য হয়ে দাঁড়াবে। পাশাপাশি এটা এমন একটি ধারার ভিতরে রয়েছে, সব রাষ্ট্র যারাই চালাবে বিরোধী দল অর্থনৈতিক বিষয়গুলো তদারকি করবে। কি এটা আমরা চাই কি চাই না? বিরোধী দল অর্থনৈতিক বিষয়গুলো যদি তদারকি করে, তাহলে দেশের উন্নয়ন হবে না ক্ষতি হবে? 3 নাম্বার, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কারক রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগ স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা যেটা আছে এটার মধ্যে সমন্বয় করা হবে। আগের সিস্টেমটা যেটা ছিল সেটা হচ্ছে রাষ্ট্রপতি ইচ্ছা করলে 10 জন ব্যক্তিকে খুন করেছে, রাষ্ট্রপতি ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারবে। এই সিস্টেমের মধ্যে এটা থাকবে না। রাষ্ট্রপতি এককভাবে এটা করতে পারবে না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে সমন্বয় হবে। এটা আমরা চাই কি চাই না? চাই হলে হ্যাঁ। এখানে যা পড়েছি কোনো কিছু লুকোচুরি না। এখানের মধ্যে কিছু ধারা এমন রয়েছে যে ধারাগুলোর উপরে ইসলামের আলোকে আপত্তি করার সুযোগ রয়েছে। সেই ধারাগুলোর ব্যাপারে আমাদের বক্তব্য এবং ইসলামের আলোকে কি বক্তব্য। ইসলামের আলোকে বক্তব্য হচ্ছে
যে কোনো একটা বিষয়ে যদি উপকার এবং ক্ষতি এগুলোকে যদি মাপা হয়, মাপার পরে দেখতে হবে উপকারের দিকটা কতটুকু, ক্ষতির দিকটা কতটুকু। যদি উপকারের দিকটা বেশি হয় এটাকে বলা হয় আখাফুল বালিয়াতাইন, দুইটা ক্ষতির মধ্যে যেটা তুলনামূলক কম ক্ষতি সেটাকে নির্বাচন করা। এই সকল বিষয়ের বিবেচনার আলোকে, ইসলামের আলোকে একজন মুমিনের জন্য হ্যাঁ ভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি। আমার বুঝের যদি ভুল হয় আমি আল্লাহ তাআলার কাছে ধরা খাবো না, আল্লাহর কাছে এর জন্য সওয়াব পাবো। কারণ আমি কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠীকে সমর্থন করার জন্য আমার কোনো একটি শব্দ, একটি বাক্য আমি এই আলোচনার মধ্যে উচ্চারণ করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজতাহিদু ইযা আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজরুন। একজন ব্যক্তি গবেষণা করার ক্ষেত্রে সে যদি সঠিক জায়গায় গবেষণায় পৌঁছাতে পারে আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন, আর যদি কেউ সঠিক জায়গায় পৌঁছাতে না পারে তাকে একটি সওয়াব দান করবেন। এটি আমার গবেষণার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, আপনি আপনার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আপনার নিরপেক্ষ গবেষণার আলোকে আল্লাহ আপনাকে হয় সওয়াব দিবেন অথবা আপনাকে আল্লাহ তাআলা শাস্তির আওতায় আনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। একটি ছোট্ট ঘোষণা, আমাদের মসজিদের আইপিএস এর জন্য আমাদের এক ভাই তিনি টাকা দিয়েছেন। উনি প্রায় দান করেন, তা আজকে নিষেধ করেছেন ওনার নাম না বলার জন্য। সুতরাং আমাদের সকলের উচিত মাঝে মাঝে প্রকাশ্য দান করা, মাঝে মাঝে অপ্রকাশ্য দান করা, দুইটাই যেন আমার দানের মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল